আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ফটোশপের 4 নম্বর মডিউলে আমাদের যা আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। মডিউল নাম্বার 4। এখানে আমার 1 নম্বর পয়েন্ট আছে ইমেজ রিটাচিং। এখন রিটাচিং কথাটার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত। আর আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমরা কিন্তু ম্যাক্সিমাম এই কাজটা করে থাকি, কিন্তু আমরা আসলে হয়তো বা বুঝি না যে আমরা আসলে করি কি। যেমন আমরা একটা ছবি তুললে সামান্য পরিমাণে একটু ব্যাকগ্রাউন্ড খারাপ আসছে বা নিজের একটু মুখের উপর স্পট আছে, সেগুলো কিন্তু আমরা ইমেজ রিটাচ করি, বা যেটা আমরা সহজ ভাষায় বলে থাকি ইমেজটা এডিট করা, এটাকে বলা হয় রিটাচিং করা। এখন ইমেজ রিটাচিং এর কিন্তু আমার হচ্ছে অপশন অনেক টুলস আছে ফটোশপের, যেমন স্পট হেলিং প্যাচ টুল, কন্টেন্ট এভার মুভ টুল, রেড আই টুল, ক্লোন স্ট্যাম্প টুল, ব্লার শার্পেন অ্যান্ড স্মুথ টুল, ডজ বার্ন অ্যান্ড স্পন্স টুল, হিস্টোরি ব্রাশ, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তারপর 2 নম্বর পয়েন্ট আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট করা। ইমেজ রিটাচিং এর পর আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো আর কি। তো এখানে আমার যে টুলসগুলো আছে ফটোশপে যদি আমি যাই, আমি যদি একটা পেজ নিই, এই যে দেখেন, এই যে এখন সাধারণত আমাদের ইমেজ রিটাচিং এর কিন্তু আমরা এখানে অনেকগুলো টুলস দেখলাম। এখন ইমেজ রিটাচিং করা যায় 5টা টুলের সাহায্যে, অনেকগুলো টুলসের সাহায্যেই করা যায়, কিন্তু প্রধানত 5 প্রকার ইমেজ রিটাচিং। 1 নাম্বারটা হচ্ছে আমি যদি বলে থাকি যে হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, 2 নাম্বারটা হচ্ছে হেলিং ব্রাশ টুল, 3 নাম্বার হচ্ছে আমার প্যাচ টুল। আর এখানে নিজে আরো 2টা আছে, এইগুলোর ইমেজ রিটাচ করা যায় না। তো উপরে 3টা, আরেকটা হচ্ছে কি আমার এখানে ল্যাসো টুল আছে, আরেকটা এখানে আছে আমার হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তো টোটাল হচ্ছে আমার 5টা টুলের সাহায্যে কি করতে পারবো, আমি ইমেজ রিটাচ করতে পারবো একটা ইমেজকে। আর আমি যদি গুগলে যাই, এখানে যদি আমি লিখি যে হচ্ছে ফেস স্পট গার্ল, দেখেন এখানে বিভিন্ন প্রকার ফেসের আসছে, এখন বিভিন্ন প্রকার স্পট আছে। এই স্পটগুলো কিন্তু আমরা ইমেজ রিটাচের সাহায্যে রিমুভ করতে পারবো। এখন এই টুলসগুলোর সাহায্যে কিন্তু সবগুলো টুলস দেখতে একই রকম হলে বা আপনার কাজ একই হলেও কিন্তু সবগুলোর কাজের ধরন পদ্ধতি আলাদা, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আপনি কাজ করতে পারবেন চাইলে। সুন্দর করে আপনার এগুলো রিমুভ করা যায়। স্পট হেলিং ব্রাশ টুলের ক্ষেত্রে শুধু স্পটের উপর ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপর হেলিং ব্রাশ টুলের ক্ষেত্রে আপনি অল্টার প্রেস করে রিমুভ করতে পারবেন। তারপর প্যাচ টুলের সাহায্যে কি করা যায়, ড্রয়িং করা যায়, ড্রয়িং করে আমরা চাইলে রিমুভ করতে পারবো। কন্টেন্ট এবার মুভ টুলের সাহায্যে কি করতে পারবো, আমরা একটা স্পটকে আরেক জায়গায় যেয়ে আমরা বসাইতে পারবো। এরপর আসে রেড আই টুল, অনেক মানুষের চোখ একটু রেড কালার হয়ে থাকে, সেটাকে আমরা নর্মাল কালো টাইপের করতে পারবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ইমেজ রিটাচ টুল। এরপর আসি ক্লোন স্ট্যাম্প টুল, হুবহুব একটা ইমেজকে কনভার্ট করার জন্য বা হুবহুব আর একটা ইমেজকে বানানোর জন্য একই আর্টবোর্ডে, সেটা আমরা করে থাকি ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে। এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে রিটাচিং টুল। এই টুলসের সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছবি রিমুভ করতে পারবো। ইমেজ স্পটগুলো, যেমন এখানে অনেক ধরনের স্পট আছে, এগুলো কিন্তু সুন্দর সুন্দর করে ধরে ধরে রিমুভ করা যায় এবং এত সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করা যায়। পরে কিন্তু কালার কারেকশন করলে এগুলো আর বোঝা যায় না যে আমরা এটাকে স্পট করছি কিনা বা স্পট ছিল কিনা। স্পটটাকে সুন্দর করে রিটাচ করা যায় এবং অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো 4 নম্বর মডিউলে আমরা শেখাই থাকি কিভাবে একটা এডিট করতে হয়, কিভাবে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো ইমেজকে, কিভাবে আমাদের এই টুলসগুলো কাজ করে। এখানে অনেক টুলস আছে, যেমন ব্লার আছে, শার্পেন আছে, স্মুথ টুলস। এই 3টা টুলসের সাহায্যে আমরা করে থাকি মেকআপ করার ক্ষেত্রে। যেমন একটা আমরা নর্মালি পার্লারে যেভাবে মেকআপ করে থাকি মেয়েদের, তো এই 3টা টুলসের সাহায্যে কিন্তু আপনি আপনার নিজের ছবিকে মেকআপ দিয়ে সুন্দর করতে পারবেন। ডস টুল, বার্ন অ্যান্ড স্পঞ্জ টুল, এই 3টা টুলস আমার মেকআপের জন্য ইউজ করা হয়ে থাকে। তো উপরে এগুলো হচ্ছে আমার রিটাচ টুল, নিচের 6টা টুলস কিন্তু আমার মেকআপ টুল। এইভাবে আমরা হচ্ছে 4 নম্বর ক্লাসটা করাই থাকি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।